কিতাবের মধ্যে লেখা হয় কানা খোঁজা যখন শুরু হয়ে গেছে এই মানিকগঞ্জের যুবক ভাইরা সঙ্গে 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 25,000 জনগণের মধ্যে 20,000 কালেমা পড়ে 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 মুসলমান হয়ে যায়। লিল্লাহি তাকবীর। বাদশার মেজাজের গরম। বাদশা চিন্তা করে হায় হায় কি করলাম মারলাম কয়জন? তিনজন, একজন নয়, কয়জন? একটা হলো মন্ত্রী, আর একটা হলো বুজুর্গ, আর একটা হলো বালক। মারলাম 3 জনকে, মুসলমানদেরকে বিনাশ করার জন্য আমি হত্যা করলাম 3 জনকে। কিন্তু এবার মুসলমানের সংখ্যা দাঁড়ালো কতজন? চিন্তা করেন তো, মেজাজ আরো কত গরম। বন্ধুরে, জীবন দিয়েছেন 3 জন, কালেমার ছায়া তলে আসছে 20,000। কারণ সে কিন্তু এমনি জীবন দেয় নাই, ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য জীবন দিয়েছে। ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, এদিক ওদিক আর যাব না, খেয়াল করো। এবার জালেম বাদশাহ কি বলে? জালেম বাদশাহ এবার আশেপাশের মন্ত্রীদেরকে ডেকে বলেন, এই মন্ত্রীরা গর্ত খনন করো। কি করো? বলেন কি করো? সূরা বুরুজের মধ্যে আল্লাহ কসম খাইছেন কয়টা? ওয়াসসামাই যাতিল বুরুজ, আসমানের কসম, ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম, ওয়া শাহিদে ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। এরপরে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস গর্ত খননকারীরা। গর্ত খনন করছিল কে? আপনারা কি পাইছেন? কে? ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশা মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলেন, মন্ত্রীরা গর্ত খনন করো। এবার 2 জন মন্ত্রী ডাক দিয়ে বলেন, বাদশা মাথা কি ঠিক আছে? গর্ত খনন করে কি করবেন? গর্ত খনন করো আন্নারি যাতিল ওয়াকুদ, সেখানে কাঠ দিয়ে আগুন জ্বালাও। সমস্ত মুসলমানদেরকে এই গর্তের মধ্যে, আগুনের মধ্যে ফালায়া হত্যা করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন মন্ত্রী বলেন, বাদশাহ মাথা কি ঠিক আছে? কেন মাথার কি হয়েছে? রাজ্যের সংখ্যা কতজন? 25,000। মুসলমান কত? বলে 20,000। 20,000 মারলে থাকে কয়জন? বলে 5,000। 5,000 দিয়ে রাজ্য চালাবেন? আমার জনগণ দরকার নাই, আমার খোদাইত্ব লাগবে, আমার সিয়ার লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু মিলান, এখন মিলান দুনিয়ার মুসলমান, একটু মিলান। ওই জামানায় মুসলমানদেরকে হত্যা করার জন্য ইউসুফ জুনাওয়াজ গর্ত খনন করেছিল, কথা ঠিক কিনা? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালায়া হত্যার জন্য অগ্নিকুণ্ড সাজাইছিল, ঠিক কিনা মুসলমান? আর এই জামানার নব্য ফেরাউন শেখ হাসিনা চুন্নির ঘরের চুন্নি আলেমদেরকে হত্যা করার জন্য আয়না ঘর বানিয়েছিল। আর জোরে বলেন কথা ঠিক কিনা? বাস্তব না অবাস্তব? ইউসুফ জুনাওয়াজ বললেন, আমার জনগণ লাগবে না, সব পুড়ে মারো। আর নব্য ফেরাউন হাসিনা 4ই আগস্টের রাত্রেবেলা সমস্ত প্রশাসনের সেনা প্রধানদেরকে ডেকে বললেন যে তোমরা যত বল প্রয়োগ করা দরকার করো, যত গুলি খরচ করা দরকার করো, যত ছাত্র জনগণ মারা দরকার মারো, আমার জনগণ লাগবে না, আমার সিয়াল লাগবে। কথা বলেন ঠিক কিনা? জনগণের জন্য মায়া তার দিলে কখনোই ছিল না, মুসলমানদের জন্য তো আরো ছিল না। জোরে বলেন ঠিক কিনা? থাকবে কিভাবে? কোত্থেকে থাকবে? ছেলে থাকে আমেরিকা, কথা কয় না, আবার বিয়ে করেছে আহলে কিতাব, কথা কয় না। খ্রিস্টানদের বিয়ে করায় আমাদের আহলে কিতাব সংসদ ভবনে বলে যে আমার ছেলে খ্রিস্টানকে বিয়ে করেনি, সে আহলে কিতাব বিয়ে করেছে।
আর তার আরেকজন আবার বাস্তিনে কে যেন, সে লন্ডনের এমপি, ভাগ্নি। ভাইয়ের আমার, দেশের জনগণের প্রতি তার ভালোবাসা থাকবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? একটা কথা আছে, মুরব্বীদের কথাটা কি বাসি হলেও ফলে। একটু কথা কন। ওলামায়ে কেরাম বলেছিল যে বাবার মূর্তিগুলো বানায়েন না। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে শেখ মুজিবুর রহমানের অবদান আমাদের বাংলাদেশে আছে না নাই? স্বীকার করতে হবে। কিন্তু তার বাবার যতটুকু ইজ্জত সম্মান ছিল সব কিছুকে ধূলিসাৎ করেছে তার এই কুলাঙ্গার কন্যা শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? আলেমরা বলল এই ভাস্কর্যের নামে আপনার বাবার মূর্তিগুলো জায়গার মোড়ে রাস্তার মোড়ে বানায়েন না, কথা শোনে নাই। এমন অবস্থা আমরা দেখলাম, এই মূর্তিগুলোর মাথায় বৈশা যুবকেরা প্রসাদ করে ভেঙে ফেলেছে। কথা ঠিক কিনা? আমাদেরকে লাগে নাই, দেশের জনগণই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখান থেকে একটা শিক্ষা হলো, আলেমদের থেকে পরামর্শ নিয়ে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত চালাবো। কথা বলেন। বাংলাদেশে যে কোনো দল ক্ষমতা আসুক না কেন, আলেমদেরকে মাইনাস করে, টুপিওয়ালাদেরকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে কিছু যদি করতে চায় বাংলার মুসলমান, তাদেরকে দেশ থেকে মাইনাস করবে। আর যারা বলেন ঠিক কিনা? আসেন ফিনিশিং আর 5 মিনিট। ইউসুফ জুনাওয়াজ কয়েকজনকে যখন গর্তের মধ্যে ফালালেন, এবার বাকিরা যারা ছিল তারা একাই লাভ দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। কালকে 9টায়, আগামীকাল 9টায় সুবহানাল্লাহ। এই জোরে গান সুবহানাল্লাহ। সবাই একে লাভ দিচ্ছেন। একজন মহিলা কোলের মধ্যে 1.5 বছর 2 বছরের একটা বাচ্চা, দুধের সন্তান, একবার মহিলা সামনে আগায়, আবার পিছনে পিছায়। দুনিয়ার মুসলমান, এই মহিলা আসমানের দিকে তাকায়া বলে, ওগো মালিক আল্লাহ, আমি ঈমান এনেছি, ওগো দয়ার মালিক, আমি আপনার জন্য জীবন দেব, কিন্তু মালিক রে, আমি তো মা, আমার বুকের মালিক রে নিয়া, আমি আমার সন্তানরে নিয়া আমি আগুনের গর্তের মধ্যে লাফ দিব, আমার সঙ্গে আমার সন্তান পড়ে অঙ্গার হয়ে যাবে, আমি মা সইতে পারি না। এই কথা চিন্তা করে একবার আগায় আর একবার পিছায়। এবার বাদশাহ ইউসুফ জুনাওয়াজ কাছে আসছেন। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ এসে বলেন, মহিলা, আমি বুঝতে পেরেছি তুমি একবার সামনে আগাও আবার পিছাও। আমার মন বলে তুমি আমার রব হিসাবে মনে হয় মানবা। দুনিয়ার মুসলমান, যেখানে মানুষের ষড়যন্ত্র শেষ হয়ে যায়, ওই জায়গা থেকে আমার আল্লাহর খেলা শুরু হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, এই কথা যখন বাদশাহ ইউসুফ জুনাওয়াজ বলছেন, আসমানের মালিক আল্লাহ সাথে দুধের বাচ্চার জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার দুধের বাচ্চা ডাক দেবে, মা গো, মা, এটা আগুনের গর্ত নয়, এটা হলো আল্লাহর জান্নাতের বাগান। মা, তুমি যত তাড়াতাড়ি লাভ দিবা তত তাড়াতাড়ি জান্নাতের মালিক হয়ে যাবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি করতেছে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সে তো লাভ দেয় নাই, সে মা, কারণ মার কলিজার মধ্যে সন্তানের জন্য মায়া ভালোবাসা কম না বেশি? এই যুবক, অনেক যুবক ভাই আছে আজকে মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। তুমি একটু চিন্তা করিও, তোমার মা তোমাকে দুনিয়ার আলো দেখানোর জন্য তোমাকে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল রে যুবক। তোমার মা তোমার এই পেটের মধ্যে নিয়ে রাত্রেবেলা ঘুমাইতে পারে নাই, তোমার মা ঠিক মতো খাইতে পারে নাই। খাইতে বসেছে, ভাত তরকারি দিয়া যখন মাখায় বকমা উপরে উঠে আসে, হাঁটু দিয়ে গোতা দিয়েছ, কোনো দিয়ে গোতা দিয়েছ। মা বারান্দার
খুঁটি ধরে দাঁড়ায় গেছে। দাদি নানিরা বলছে, কিরে তুই কি খাবি না? বলে আমার সন্তান চায় আমি যেন এখন না খাই, আমার সন্তান লাথি মেরেছে, আমি তো সহ্য করতে পারি না, খাইতে পারি না। সবাই খাওয়া দাওয়া শেষ করে বাবা বাবার মতো ঘুমায়, দাদা দাদি তাদের মতো ঘুমায়। মা 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 ঘুমানোর জন্য রাত্রেবেলা যখন বালিশটা একটু তোমার বিছানার লগে লাগা, মাথাটা লাগায়া যখন মাথাটা লাগাইতে গেছে, তুমি আবার কোনো দিয়ে হাঁটুতে গুঁতা দিয়েছ। মা শুইতে পারে না, মা বিছানার মধ্যে বৈশা পড়েছে। আবার একটু ভালো লাগছে যে মনে হয় এখন একটু শোবে, এমন সময় আবার পা দিয়া বুকের মধ্যে লাথি মেরেছ। তোমার মা বসা, মা দাঁড়ায় গেছে। এমন কত রাত কত রজনী মা না ঘুমায়া পার করে দিয়েছে। মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাওম, আজানের আওয়াজ মানের কানে, মায়ের কানে আসছে। সারা রাত মা ঘুমায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভালো করে শোনো, ভালো করে শোনো। তোমার মা তোমাকে দুনিয়ার আলো দেখাইতে গিয়া নিজের শরীরের তাজা রক্ত কলস কলস দিয়া তোমার মা জমিন লাল করেছে। প্রসবের ব্যথা মা সইতে পারে নাই, মার মনে হয় জীবন চলিয়া যাবে। এই দুনিয়ার মুসলমান যাদের ঘরে বাচ্চা আছে দেখবেন, মার যখন সময় ডেলিভারির হয়ে যায়, স্বামীর হাত ধরে কান্নাকাটি করে যে আমার সন্তান দুনিয়াতে আসবে। আমার মন বলে আমি মনে হয় বাঁচব না। স্বামীর কাছে ক্ষমা চায়, মার কাছে ক্ষমা চায়, বাবার কাছে ক্ষমা চায়। দুনিয়ার মুসলমান হাজারো ঘটনা এমন আমরা হাসপাতালে দেখেছি। ডাক্তার বলেছে মাকে যদি বাঁচাতে হয় সন্তান বাঁচবে না, সন্তানকে যদি বাঁচাতে হয় মা বাঁচবে না। মা অকপটে বলেছে আমার জীবন চলে যাক, আমার সন্তান যেন বেঁচে থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম কাঠিয়া গায়ের চাপ, পাপড় বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা? প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হলো না। মায়ের ধরিয়া জঠরে, মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই জন্য যুবক ভাইরা, যাদের মা আছে মার মনে কষ্ট দিব না, যাদের ঘরে বাবা আছে বাবারে কষ্ট দিব না। আর মুরব্বী চাচা যাদের ঘরে মা নাই বাবা নাই, নিয়ত করেন সপ্তাহে একদিন হলেও মা বাবার কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান বাবাজির আমার, আমরা দেখতে পাই পর্দার আড়ালের মায়েরা কান খাড়া করে শোনেন। নতুন স্বামীর ঘরে আসিয়া শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুরকে দেখতে পারে না। কথা কোন ঠিক কিনা? শুনে রাখিও, এই নতুন মা যেই ঘরে বউ হয়ে এসেছো, আজকে তুমি বউ, আবার একদিন তুমি শাশুড়ি হইবা, ঠিক কিনা? আজকে তোমার শাশুড়ির লগে তুমি যা করবা, একদিন তোমার ছেলের বউ এই ঘরে আসিয়া তোমার সঙ্গেও তাই করবে। এই জন্য মায়েরা নিজের শ্বশুর শাশুড়িকে নিজের মা নিজের বাবা মনে করব, ঠিক কিনা? আর আমরা যারা শ্বশুর শাশুড়ি আছি, আমরাও আমার ছেলের বউটাকে নিজের মেয়ে মনে করব। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে শাশুড়িদেরও এইরকম বদভ্যাস আছে, কাজে একটু ভুল হলেই বউ মারে, ঝেংড়ি মারে। বাবা একটু কি শিখে আসছো? কথা বলেন, আছে কিনা? আপনার মেয়ে হলে কি আপনি বলতে পারতেন মা? না, পারতেন না, আপনি শিখাই দিতেন। নিজের মেয়ে মনে করে
আপনার বৌমাকে বুকে টেনে নিয়ে যদি তাকে আদর করে শেখান, আমি বিশ্বাস করি আপনার যদি কিডনি নষ্ট হয় আপনার বৌমা আপনার জন্য কিডনি দেবে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা আদায় করে নিতে হয়, জোর করে রাগ করে কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না। কথা ঠিক কিনা? মুসলমান আসেন, মোনাজাত করে দিচ্ছি, কেউ ওঠাওটি করবো না। আসেন, এই মন্ত্রী এবার দেখলেন যে এই মহিলাও আর কি করলেন না, ঈমান আনলেন না। সেও সন্তানের কথা শুনে সাথে সাথে লাভ দিয়া, জীবন দিয়া, শাহাদাতের সুদা পান করে জান্নাতের মালিক হয়ে গেলেন। ইদহুম আলাইহা বুউদ। সমস্ত কাফেরেরা চতুর্দিক দিয়ে বসে বসে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সমস্ত কাফের বেঈমানেরা মুমিনদেরকে নিয়ে হাসি তামাশা করতেছিল। দেখো দেখো, ঈমান আনছে কোন খোদার প্রতি, আগুনের মধ্যে লাফ দিয়ে জীবন দেয়, হাসতেছিল। দুনিয়ার মুসলমান জালেমদের সাথে দুনিয়ার সব থাকলেও একজন থাকে না, তিনি কে? আর মাজলুমের সাথে দুনিয়ার কেউ না থাকলেও একজন থাকে, তিনি কে? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, সব দেখতেছেন। শুধুমাত্র ঈমান আনার কারণে তাদের উপরে এমন নির্যাতন চালানো হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বলছেন যারা জালেম তাদের ধ্বংস হবেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাতের মালিক বানায় দিলেন। আর আমার আল্লাহ সমস্ত আগুনগুলোকে আরো প্রজ্বলিত করে কাফের বেঈমান মুশরিকেরা যারা ঈমানদারদেরকে হত্যা করতেছিল, আমার আল্লাহ ওই আগুনের গর্তের মধ্যেই ইউসুফ জুনাওয়াস সহ 14 গোষ্ঠীরে ফালায়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, ঈমান আল্লাহ পাক বলেন নবী দুনিয়ার মানুষদেরকে জানান, একজন ঈমানদার নরনারী সারা জীবনও যদি নেক আমল না করে, কিন্তু যদি সে ঈমান নিয়ে মরতে পারে, একদিন সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আরেকজন মানুষ সারা জীবন আমল করছে কিন্তু মরার সময় ঈমান নসিব হয় নাই, ঈমান নিয়ে মরতে পারে নাই, সারা জীবনের আমল দিয়েও আল্লাহর জান্নাতে যেতে পারবে। এজন্য ভাইরা আসুন, ওই জান্নাতের মালিক আমরা হতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে সুন্নাহ মেনে আমাদের জীবনকে সামনে আগানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মায়েরা, আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দেই, স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না। স্বামী রাগ করলে স্ত্রী মান সমাতা না, যা চুপ থাকার আমল করবে। ভাইরা, মাঝে মধ্যে স্ত্রীরাও তো রাগ হবে, তারাও তো মানুষ, তারা তো রোবট নয়। সকালবেলা উঠে রান্না করা লাগে, আপনি তো ফজর করে আবার একটা আসেনি, ফজর করে আবার ঘুম 8টা পর্যন্ত, বেচারি তো আর ঘুমাইতে পারে না। রাত্রিবেলা যদি বাচ্চা থাকে কান্নাকাটি করে আবার দুধ খাওয়ার জন্য, কত যন্ত্রণা আছে না নাই? এত কিছু যে করে, আমরা কিছু পুরুষ আছে ওদের কাজগুলোকে কাজই মনে করি না। কথা হয় না? এই যে গ্রামগঞ্জের মানুষ, আপনারা এটা গ্রাম সাইড না, হাঁস মুরগি আছে তো, গরু আছে তো, আছে না? আছে না? সন্তান আছে তো, এরপরে যে ধান খেতে ধান আনেন, এরপরে আরো কত ফসল আনেন, মায়েরা এইগুলো কাজ করে কিনা বলেন? এমনও মায়েরা আছে কাজ করতে করতে জোহর আসর একসাথে করে। হ্যাঁ, গোসলেরও টাইম নেই, খাওয়ারও টাইম নেই, কাজ এত কাজ করে। এরপরও বিকেল বেলা আইসা পুরুষ ভাই তুই বাড়ির কাজটা করিসটা কি রে? সারাদিন তোর বাড়ির কামটা কি? মানে ও সাঁতার কামই মনে করে না। বোঝে কখন জানেন? যখন 7 দিনের জন্য বাবার বাড়ি যায়। কথা হয় না? সকালবেলা আলু ভর্তা করে ভাত খাইতে গিয়া হাড়ি পাতিল 2টা ভাঙছে। সুবহানাল্লাহ। ফুল দিতে দিতে অবস্থা খারাপ, ফোন দেবে আগুন জ্বালাই কেমন আমি জানি না। কথা হয় না? যারা একটু পারে রান্না বান্না করতে এদের বিষয়টা ভিন্ন, কিন্তু যারা পারে না ও ঠেলা বোঝে, কত ধানে কত চাইলে। কথা পারে?
এজন্য কারো কাজকে ছোট করে দেখা যাবে। মায়েদের কাজগুলোকে আমরা মূল্যায়ন করবো তো ইনশাআল্লাহ। তাদেরকে মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যাবেন, দরকার আছে কিনা? নিয়ে যাবেন। আমরা ওলামায়ে কেরাম বর্তমানে দেখবেন, আমরা হুজুররা যদি বউরে নিয়ে কোথাও যাই, দেখছা হুজুর মানুষের আবার পার্কে যায়, কথা কয় না রে ভাই। হুজুর মানুষ বউরে যে ভালোবাসা বাসে, এটা আপনারা যদি 100 ভাগের 50 ভাগ বাসতেন, আরো 5 জন কইতো আমাকে বিয়ে করো। হাসেন আপনারা, হাসেন। এই বাংলাদেশে আমি মনে করি হুজুরের বউরা যত সুখী, মিনিস্টারের বউ অত সুখে নাই। কথা হয় না, বাস্তব। এই জন্য যাদের ঘরে মেয়ে আছে, ভালো আলেম দেখে বিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠকবেন না রে ভাই। দুনিয়াতে যদি কিছু না পান, পরকালে পাবেন। কথা কয় না? শেষ সোনার বাংলাদেশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, যার ঘরে 3 কন্যা সে জান্নাতি। একজন দ্বারা কয়, ইয়া রাসূলুল্লাহ, দুটা হয় ওইটাও জান্নাতি। একজন একটা হয় ওইটাও জান্নাতি। এখন কি মেয়ে 3টে হলেই জান্নাত? শেখ হাসিনার মায়া পাইবা নাই নাই, তাই কি জান্নাত পাইছে? কথা কয় না। মেয়ে হলেই জান্নাত। ও জান্নাত কি ছিলে বলা খালি খাইলাম আইলাম আর খাইলাম? না, হবে না। ব্যাখ্যা তো আছে, কি বলেন? ব্যাখ্যা আছে না? ব্যাখ্যা কি বলে? মেয়েকে মেয়ের মতো করে মানুষ করতে হবে এবং ভালো দিনদার একজন স্বামীর হাতে সুপর্দ করতে হবে। মেয়ে হলে জান্নাত। মেয়েকে বানাইছে ড্যান্সার, ডিস্কো ড্যান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার। আছে না? আমাদের অনেক ভাইয়েরা আছে। ওই দিন দেখলাম কি এক অনুষ্ঠান, আপনাদের রাগ কষ্ট হচ্ছে না? আমাদের এই স্টেজের এক কোনার ভিতরে একটা গান দিয়ে মেয়ে নাচে, নাহাগিন নাহাগিন নাগিন নাগিন ড্যান্সে নাচছে। এখন এসে 4 স্টলে বসে, আমি ওটা স্টলে মাঝে মধ্যে বসি। ভাই জানে মাঝে মধ্যে কারেন্ট থাকে না, বাসা তো 5 তলায়, লিফট ছাড়া তো কষ্ট হয়। কারেন্ট যখন যায় একটু বসি, কারেন্টটা আসলে আবার যাই। তো দেখি ওই পাশে চেয়ারে বসে করছে, আলহামদুলিল্লাহ আমার মেয়েটা কি সুন্দর নাচতে পারে। আলহামদুলিল্লাহ। আবার দেখবে কিছু কিছু নায়ক নায়িকা আছে। ওই দিন একজন বলতেছে যে আল্লাহর রহমতে আমি 30টা সিনেমা অভিনয় করেছি। চিন্তা করছে না? আছে না? না, মেয়ে নাচে, একজন মুসলমান সে গর্ববোধ করে। আফসোস লাগে এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কথা বলেন? হাসরের দিন আপনার এই মেয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার চাচাতো বোনকে আমার চাচা মাদ্রাসায় দিয়েছিল, হাফেজা হয়েছিল, আলেমা হয়েছিল, দিনদার আলেমের কাছে সে তার জীবন সঙ্গিনী হওয়ার সৌভাগ্য নসিব করেছিল। আমার বাবা আমাকে মাদ্রাসায় দেয় নাই, আমাকে আলেমাও বানায় নাই, আমাকে বানাইছে ড্যান্সার, আমাকে বানাইছে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায়া, আমাকে বেপরদায় চালাইছে, নামাজ শিখি নাই, আল্লাহ চিনি নাই, রাসূল চিনি নাই। আল্লাহ আমার বাবা যদি আমার চাচার মতো আমাকেও দিন শিখাইতো, আমিও তো ওই ডান পাশে জান্নাতে যেতাম। আমার বাবার জন্য আমি জান্নাতে যেতে পারছি না, অতএব আমার বাবাকে আনেন, বাবারে সারা জাহান্নামে যাব না। কথা বল ঠিক কিনা? আপনার স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বোন, আপনার ভাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি মা, আপনি বড় ভাই আছেন, বাবা মারা গেছে, বড় ভাইয়ের কথা মা শুনে কি শুনে না? শুনে। বড় ভাইয়ের কথা বোন শুনে, স্বামীর কথা স্ত্রী শুনতে বাধ্য। আমরা বলি না। ক্লাস 9-এ মেয়ে পড়ে, পর্দা করে না। এখন আমরা যদি বলি যে ভাই আপনার পর্দা করে না, হুজুর আমার মেয়েটা তো ছোট মানুষ, কথা হয় না। ক্লাস 9-এ পড়ে, বলে ছোট মানুষ, তো ছোট মানুষ, ছোট মানুষ। আল্লাহ বুঝ দান করেন, জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি